টিকটকার আফুদেরকে নিয়ে কিছু কথা বলবো। ওনারা অধিক লাইক এবং কেউ অধিক ফলোয়ারের আশায় তারা বেফদ্দা হয়ে টিকটক করতেছে। শুনেন, আমি তাদেরকে বলতেছি যে খাবার যদি ডেকে না রাখেন ওই খাবারের মাছি একটু বেশি পড়ে। তাই এটা ভাববেন না যে বেফদ্দা হয়ে আপনি টিকটক করতেছেন, অধিক লাইক আসতেছে, অধিক ফলোয়ার আসতেছে, লাভ নাই তো। এগুলো ময়লা আবর্জনা আসতেছে। ভালো মানুষ কোনো বেফদ্দা নারীর টিকটক ফলো করবে না এবং কি লাইকও করবে না। আপনি ফদ্দা করে টিকটক করেন, আপনাকে সুন্দর মানাবে। আবার কাউকে দেখা যায় যে মুখে মাস্ক পরে বেফদ্দা কিন্তু চুল দেখা যাচ্ছে। বিষয়টা এমন হয়ে গেল না যে সারাদিন ফানি কমিয়ে এলেন কি লাভের আশায়, ফানি কমানোর পর ওই যে মাছ ধরার সময় বানটা ছেড়ে দিলেন, কিন্তু লাভ তো হলোই না। ঠিক একইভাবে আপনি মাস্ক লাগিয়ে পুরুষরা যেন না দেখে আপনাকে গুনাহ হবে তাই কিন্তু আপনার চুল দেখা যাচ্ছে, কিন্তু লাভটা হলো কি? ওই যে চুলটা দেখা গেল, গুনাহ হলোই, আপনার লাভটা তো হলো না। আপনাদেরকে ফদ্দা করতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনাদেরকে ফদ্দা করতে হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনাদেরকে ফদ্দা করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। ফদ্দা করতে হবে ফদ্দার মতো। আমি তো বলছি ফাতেমা, খাদিজা, আয়েশা ওনারা যেভাবে ফর্দা করছে ওইভাবে, তাহলে ওনারা কিভাবে ফর্দা করছে? তো ওনারা ফর্দা কিভাবে করছে ওইটা অনলাইনে গিয়ে সার্চ দেন, ওনাদের পর্দা কিরকম ছিল, কিভাবে ওনারা চলাফেরা করছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন।